আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আল্লাহ পাক বলছেন, এরপরে আমি মুসাকে বিআয়াতিনা, আমার পক্ষ থেকে অনেকগুলো আয়াত দিয়ে, আয়াত মানে নিদর্শন, নবীদের মুজিজাগুলোকে আয়াত বলা হয়, বাইয়িনাত বলা হয়। মুজিজা নবীরা চাইলে দেখাইতে পারেন না। মুজিজা নবীদের হাতে এরকম দিয়ে দেওয়া হয় নাই যে নবীরা যখন ইচ্ছা তখন দেখাই দিবে, বা মানুষকে ডেকে বলবে যে ভাই অমুক তারিখে এতটার সময় সবাই এখানে আসো, আমি মুজিজা দেখাবো। এরকম নবীরা দেখাইতে পারেন না। এই জন্য মুজিজাটা মূলত আল্লাহর ক্ষমতা, নবীদের ক্ষমতা না। এই জন্য এটাকে বলা হয় আয়াত, আল্লাহর আয়াত, আল্লাহর বাইয়িনাত। আর জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য হলো এই জায়গায়, জাদু দেখাইতে পারে, ঘোষণা দিয়ে দেখাইতে পারে, কিন্তু মুজিজা ঘোষণা দিয়ে দেখাইতে পারে না। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আয়াত দিয়েছেন, বাইয়িনাত দিয়েছেন। আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালামকে আমি কিছু আয়াত দিয়ে পাঠাইলাম। কোথায় পাঠাইছি? ইলা ফিরআউন ওয়া মালাইহি, ফিরআউন এবং তার সভাসদবর্গ, মালাইহি মানে তার অনুসারী, যারা তাকে অনুসরণ করে, এরকম প্রভাবশালী ব্যক্তি তার চারপাশে যারা থাকে, এদের কাছে আমি পাঠিয়েছি। ফাযালামু বিহা, কিন্তু তারা আমার ওই আয়াতের প্রতি তারা জুলুম করেছে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, ওই নবীদের সাথে, আয়াতের সাথে জুলুম করার কারণে ওই মুফসিদিনদের, ফাসাদ সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল একটু গভীরভাবে লক্ষ্য করে দেখো। ওয়াকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দাওয়াতের বর্ণনা তুলে ধরছেন। ওয়াকালা মূসা, মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে বললেন, ইয়া ফিরআউন, হে ফিরআউন। তাহলে বোঝা যায় ওই ফেরাউন তার নাম না, নাম হইলে এইভাবে নাম ধরে ডাকতেন না। ফেরাউন তার উপাধি, এই জন্য উপাধিটা ধরে ডাকছেন, ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসাবে তোমার কাছে এসেছি। হাকীকুন আলা আল্লা আকুলা আলাল্লাহি ইল্লাল হক। মুসা আলাইহিস সালাম বলেন, হাকীকুন, আমার হাকীকত হইল, বাস্তবতা হইল এইটা, আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহর ব্যাপারে আমি তোমাকে সত্য ছাড়া, হক ছাড়া আর কিছু বলবো না। মুসা আলাইহিস সালামের দাওয়াতের ভাষাটা দেখেন, যে আমি আল্লাহর ব্যাপারে তোমাকে সত্য ছাড়া আর কিছু, সত্যটা কি এবার আপনারা বলেন? মুসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমাকে আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া আর কিছু বলবো না। হ্যাঁ, এটাই মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মা'বুদ নাই। আমি তোমাকে আল্লাহর ব্যাপারে যেটা বলবো হকটাই বলবো। আল্লাহ ছাড়া যত মা'বুদ আছে সব, ওয়া আন্নামা তাদউনা মিন দুনিল্লাহি হুয়াল বাতিল, আল্লাহ ছাড়া যত মা'বুদকে তোমরা ডাকো এগুলা সব হলো বাতিল, সব বাতিল মা'বুদ। হক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কাদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে আমি সুস্পষ্ট বাইয়িনাত নিয়ে তোমাদের কাছে এসেছি। দেখেন এখানে দাওয়াতের ভাষা দেখেন, মুসা আলাইহিস সালাম বলেন নাই, প্রথম বলছেন আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। তো রাব্বুল আলামিন মানে সমস্ত আলমের রব, আসমান জমিন যত মাখলুকাত আছে সবার রব। এখানে মুসা আলাইহিস সালাম আমার রব বলেন নাই, ফেরাউনের রব বলেন নাই। এরপরে এসে মুসা আলাইহিস সালাম বলছেন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে কিন্তু আমি বাইয়িনাত নিয়ে আসছি। মানে ফেরাউনকে এবং ফেরাউনের সভাসদদেরকে সবাইকে বলছে তোমাদের রব হলেন আল্লাহ, ওই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আমি বাইয়িনাত নিয়ে এসেছি। ফারসিল মাইয়া বানি ইসরাইল, বানি ইসরাইলকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। কোথায় পাঠিয়ে দিবে বলেন দেখি? বনি ইসরাইলকে নিয়ে উনি কোথায় যেতে চান?
কোথায় পাঠাই দিবে ওনার সাথে? জি, কি আপনারা ঘুমাইতেছেন? বানি ইসরাইলকে নিয়ে উনি কোথাও যাবেন না। বানি ইসরাইল আগে থেকেই মুসলিম, তারা আগে থেকেই মুসলিম। এই মিশরে মুসা আলাইহিস সালামের আগে আরো নবী ছিলেন। কোন নবী নাম বলেন তো? ইউসুফ আলাইহিস সালাম। আর ইউসুফ আলাইহিস সালাম কত বছর এখানে এই মিশর শাসন করছেন? মিশরে ছিলেন না? তো ইউসুফ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করে নাই মনে হয়? করছেন না? তার আমলে এখানে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করছে, মুসলিম হয়েছে। এই যারা মুসলিম হয়েছে এরাই পরবর্তীতে বনি ইসরাইল নাম ধারণ করছে, এদের নাম বনি ইসরাইল। আর যারা মুসলিম হয় নাই, ফেরাউনের গ্রুপ, তারা ছিল কিপ্তি। দুইটা গ্রুপ ছিল এখানে, একটা হলো বানি ইসরাইল আর একটা হলো কিপ্তি। এই বানি ইসরাইল যখন শাসন ক্ষমতা হারিয়ে ফেলে, যখন মুসলিমদের থেকে শাসন ক্ষমতাটা কাফেরদের হাতে চলে যায়, তখন তারা এদের উপরে এত জুলুম নির্যাতন করেছে, বানি ইসরাইলকে তারা বন্দী করে রেখেছে। তাদের ধর্মীয় বিধিবিধান পালনের স্বাধীনতা ছিল না, তাদের দিন পালনের কোনো স্বাধীনতা ছিল না। এই জন্য মুসা আলাইহিস সালাম বলছেন, ফাআরসিল মাইয়া বানি ইসরাইল, আমি সেই বানি ইসরাইলের মধ্য থেকে আরেকজন নবী তোমাদের রবের পক্ষ থেকে আসছি, বানি ইসরাইলকে মুক্ত করে দাও। বানি ইসরাইলকে আল্লাহর দিন পালনে আর বাধা দিও না, বানি ইসরাইলকে ছেড়ে দাও, মানে বানি ইসরাইলকে মুক্ত করে দাও, তারা তাদের স্বাধীন মতো তারা তাদের দিন পালন করবে। ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন বলল, সুন্দর কথা, ইন কুনতা জিইতা বিআয়াতিন, তুমি যদি আমাদের রবের পক্ষ থেকে কোনো আয়াত নিয়ে আসি থাকো, ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন, তোমার দাবিতে সত্যবাদী হলে আয়াতটা দেখাই দাও। কি আয়াত নিয়ে আসছো আমাদেরকে একটু দেখিয়ে দাও। ফাআলকা আসাহু, মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার সময় হাতের মধ্যে একটা লাঠি, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি নিয়ে গেছেন। ফাআলকা আসাহু, তিনি বিসমিল্লাহ বলে আল্লাহর হুকুমে লাঠিটা ছেড়ে দিলেন। ফাইদা হিয়া সুবানুম মুবিন, এটা সুস্পষ্ট একটা বড় অজগরে পরিণত হয়ে গেল। লাঠি ছেড়ে দিছেন, একটা সুস্পষ্ট বিশাল এক অজগর সাপে পরিণত হয়ে গেছে। ওয়া নাযা ইয়াদাহু, তার হাতকে খুলে দিলেন। ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, খুলে দেওয়ার সাথে সাথে দর্শকদের জন্য এটা আলোকিত হয়ে গেল। মানে হাতটা এইভাবে বন্ধ, কেউ বলছেন যে বগলের নিচে ছিল, এইভাবে এখান থেকে খুলে দিয়েছেন, কেউ বলছেন যে না এইভাবে হাত বন্ধ ছিল, খুলে দিয়েছেন। খুলে দেওয়ার সাথে সাথে এটার ভিতর থেকে আলো বের হচ্ছে, লাইট বাইর হইতেছে। সুবহানাল্লাহ, এটাকে বলা ইয়াদে বাইদা, মানে ডিমের মতো। বাইদাতুন মানে ডিম, বাইদা মানে শুভ্রতা, সাদা, ধবধবে সাদা আলো বের হচ্ছে এখান থেকে। আচ্ছা, এই দুটা আয়াত, দুটা বাইয়িনাত দেখাই দিলেন। ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফেরাউন চিন্তা করতেছে, আহারে এত এরকম আয়াত তো আর দেখি নেই, নতুন নতুন দুটা আয়াত দেখলাম। তো সভাসদেরা, আশেপাশের সাঙ্গপাঙ্গরা বলতেছে ইন্না হাযা লাসাহিরুন আলীম, এটাও একটা জাদু, তবে এটা অনেক উচ্চ মানের, উচ্চ শিক্ষিতের জাদু। এটা সাধারণ জাদু না, এটা হলো লাসাহিরুন আলিম। এই যে আসছে মুসা, এ তো বিশাল বড় শিক্ষিত জাদুকর, এই মূর্খ জাদুকর না, এই হলো এমন জাদুকর যে আলিম, মানে মহাজ্ঞানী জাদুকর। এই জন্য এরকম দুটা জিনিস আমাদেরকে দেখাইতে পারছে। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, বাদশা এই লোকটারে, এই মহাজ্ঞানী জাদুকরকে যদি জাদু খেলা দেখাইতে দেন, যদি জাদুর মধ্যে ছেড়ে দেন, কিছুদিনের মধ্যে এই জমিন থেকে, এই দেশ থেকে আপনাদেরকে সে বের করে দিবে। আশেপাশের লোকেরা বলতেছে এই জাদু যদি চলতে দেন তো অল্প দিনের মধ্যে আপনাদেরকে এই দেশ থেকে এই লোক বের করে দিবে। তাহলে জাদু দিয়ে কেমনে বের করে দিবে? মানে এরা বুঝাইতে চাইছে এই মুজিজা যখন জনগণ দেখবে, দলে দলে তো ইসলাম গ্রহণ করবে, পরে তো আমরাই এই দেশ থেকে পালানো লাগবে। ফামাযা তা'মুরুন, তোমরা এই ব্যাপারে কি নির্দেশনা দাও, কি বলো? যে সবাইকে, সভাসদেরা বলে উঠলো, তোমরা সবাই এই ব্যাপারে চিন্তা গবেষণা করো, ফিকির করো, এটা কিন্তু মহা বড় বিপদ আমাদের জন্য।
কারণ এটা মহাজ্ঞানীর মহাজাদু। ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন। এখন মন্ত্রিসভার যা আছে ফেরাউনের রাজদরবারে সবাই বলে উঠল আরজে। আরজে মানে আখিরহু, তাকে একটু অবকাশ দেন, আজকে কিছু করবেন না, আজকে তাকে ছেড়ে দেন। ওয়া আখাহু, তার ভাইকেও ছেড়ে দেন, দুইজনকে আজকে ছেড়ে দেন, তাদেরকে আরেকটু কিছুদিন সুযোগ দেন। আর এই সুযোগে আমরা কি করবেন? ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন, প্রত্যেক শহরে শহরে ঘোষণাকারী পাঠিয়ে দেন। মিশরের প্রত্যেক শহরে ঘোষণাকারী পাঠিয়ে দেন, মানে যত বড় বড় জাদুকর আছে সব জাদুকর যেন এখানে হাজির হয়, ফেরাউনের রাজদরবারে হাজির হয়। এই ঘোষণাকারী পুরা মিশরে পাঠিয়ে দেন। ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, বড় শিক্ষিত জ্ঞানী যত জাদুকর আছে সবাই যেন এখানে একত্রিত হয়, সবাইকে নিয়ে আসে। ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা, সমস্ত বড় বড় জাদুকররা ফেরাউনের নিকটে এসে হাজির হয়ে গেল। ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, এসেই তারা বলল রাজদরবারে আসছি, তবে তার আগে আমাদের একটা কথা আছে। জাদু দেখানোর আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটা হলো যে আমরা যদি বিজয়ী হইতে পারি আমাদেরকে উজরত পারিশ্রমিক দেওয়া হবে তো, নাকি আমাদেরকে খালি হাতে ফেরাই দিবেন? এই জাদুকর আর নবী রাসূলের পার্থক্য এই জায়গায়। নবী রাসূলেরা বলতেন আমরা তোমাদেরকে যে দাওয়াত দিই, আমরা তোমাদেরকে যে মুজিজা দেখাই, এটার বিনিময়ে কোনো পারিশ্রমিক তোমাদের কাছ থেকে কামনা করি না। আর জাদুকররা দেখাইবার আগে বলতেছে আগে ঠিক করেন কত দিবেন, আগে ঠিক করেন কত দিবেন। আজও দেখবেন যারা দাওয়াতের নামে ব্যবসা করে, দাওয়াতের নামে বাণিজ্য করে, ওয়াজ ব্যবসা করে, তারা আগে চুক্তি করে যে কত হাজার টাকা আমাকে দিবেন, ওইটা আগে ঠিক করেন। এটা নবীওয়ালা দাওয়াত নয়, এটা নবীওয়ালা দাওয়াতের পদ্ধতি নয়। এটা ধর্মের নামে ব্যবসা, এটা ওয়াজের নামে ব্যবসা। যে এত লক্ষ টাকা, এত হাজার টাকা, এত টাকা আগে দিবেন, এত টাকা পরে দিবেন, এত টাকা বিকাশে দিবেন, এত টাকা অ্যাকাউন্টে জমা দিবেন, এইভাবে দিবেন। এইগুলা হলো নবী রাসূলদের দাওয়াতে পদ্ধতি, দাওয়াতে মানহাজ, সালাফদের পদ্ধতির মানহাজের বহির্ভূত। এগুলা হলো জাদুকরদের সুন্নত। জাদুকররা এসে মুসা আলাইহিস সালামের কাছে বলছেন যে ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, কিন্তু মুসা আলাইহিস সালাম বলছে আমার উজরত কার কাছে? ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার রব্বুল আলামিনের কাজ করি, উজরত দিবে আমার রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ আমাকে কি দিবে? যে টাকা পয়সা যা দিবে এগুলো তো আমার রবের দেওয়া, যা দিবে এটা তুলনায় এক জাররা পরিমাণও না। তো এই জন্য তারা এসেই বলল যে আমাদের জন্য অবশ্যই উজরত তো থাকবে আমরা যদি বিজয়ী হই। ক্বালা নাম, ফেরাউন সবার আগে লাফ মেরে বলে উঠছে আরে কি বলে, যেখানে জীবন মরণের খেলা সেখানে তোমাদের উজরত থাকবে না, এটা কেমন কথা? নাম, অবশ্যই, খালি উজরত না। ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা আমার মুকাররাবিন হয়ে যাইবা। মুকাররাবিন মানে একেবারে আমার নৈকট্য প্রাপ্ত, আমার নিকটবর্তী হয়ে যাইবা। তাহলে বাদশার নিকটবর্তী হইতে পারলে আর কি লাগে? তারা যদি জিততে পারে তাহলে মুকাররাবিন হয়ে যাবে। ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। এই জাদুকররা খুব খুশি হয়ে গেছে, মানে বাদশা তো উজরত দিবে আরো আজকে বাদশার মুকাররাবিন হওয়া যাবে। আচ্ছা, এবার তারা খুশিতে এসে বলল মূসা আগে কি আমরা নিক্ষেপ করব না তোমার জাদু নিক্ষেপ করবে? না, আগে আমরা নিক্ষেপ করব। ক্বালা আলকু, মূসা আলাইহিস সালাম বললেন না ঠিক আছে তোমরাই আগে শুরু করো। ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাস ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম। জাদু দুই প্রকার। জাদু কয় প্রকার? কি কি বলেন দেখি? জি, সেহের তো জাদু, জাদুর আরবি হলো সেহের, কিন্তু জাদু দুই ধরনের আছে। এক ধরনের জাদু হলো আস-সেহরুল হাকিকি, প্রকৃত জাদু, আর একটা হলো আস-সেহরুত তাখইলি। তাখইলি মানে ধারণাগত জাদু।
মুসা আলাইহিস সালামের সামনে জাদুকরেরা যে জাদুটা নিক্ষেপ করছে এটা হলো as-sihru তাখইলি, মানে ধারণাগত জাদু। মানে আপনার চোখে দেখা যাচ্ছে সাপ এটা সেটা লাফাইতেছে, আসলে কিচ্ছু নাই এখানে। মানে এটা আপনার দৃষ্টির উপরে জাদু করা হয়েছে, ধারণার উপরে, আপনার ব্রেনের উপরে জাদু করা হয়েছে। হ্যাঁ, এটাকে বলা হয় সেহরু তাখইলি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে জাদু করা হয়েছে ওইটা হলো সেহরুল হাকিকি। খেজুরের আটির মধ্যে ফেস দিয়ে, ফু দিয়ে, ঘিরা দিয়ে, যেটা ওই কূপের মধ্যে যায় রাখা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা তাসিরে অসুস্থ হয়ে গেলেন। এটা ছিল as-সেহরুল হাকিকি, প্রকৃত জাদু। আর এটাকে বলা হয় as-সেহরুত তাখইলি। দুই প্রকারের জাদু কুফরি, এবং দুইটাই ঈমান ভঙ্গের কারণ। মানে ধারণাগত জাদু হোক আর প্রকৃত জাদু হোক, দুই জাদু করাটাই কুফরি, এবং দুই জাদুর মাধ্যমে ঈমান ভেঙে যাবে। আচ্ছা, এখন আল্লাহ পাক বলেন ফালাম্মা আলকাও, জাদুকরেরা জাদু নিক্ষেপ শুরু করে দিল। সাহারু আয়ুনান নাস, মানুষের দৃষ্টিগুলাকে জাদুগ্রস্ত করে দিল। আসলে জাদু না, কি করছে? সাহারু আয়ুনান নাস, মানুষের দৃষ্টির উপরে নজরবন্দি, মানে মানুষের দৃষ্টিগুলাকে জাদুগ্রস্ত করে দিল। ওয়াস্তারহাবুহুম, এবং তারা ভয় পেয়ে গেল, জনগণকে ভয় লাগাই দিল। মানে এমন জাদু, তাহলে জাদুর দ্বারা ভয়ও পাইতে পারে, জাদুর দ্বারা ভয় হইতে পারে। এমনকি মুসা আলাইহিস সালামও ভয় পেয়েছেন এরকম জাদু। ওয়াজাউ বিসিহরিন আযীম, এবং তারা বড় বড় মহা জাদু দেখানো শুরু করলো। মানে খুশিতে আজকে ছোটখাটো জাদু নাই, তাদের জাদুতে সবচেয়ে বড় যেটা আছে সেগুলা দেখানো শুরু করছে। ওয়া আওহাইনা ইলা মূসা, এখন মুসার জাদু তো মুসার হাতে নাই, ওদের তো ওদের হাতে, কিন্তু মুসা আলাইহিস সালামেরটা মুসা আলাইহিস সালামের হাতে নাই। মুসা শুধু আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার হাতে তো কিছু নেই, এখন যা করার আপনিই করেন। তা আল্লাহ পাক বলছেন ওয়া আওহাইনা ইলা মূসা, আমি মুসার কাছে ওহী নাজিল করলাম। তাহলে ওই জাদুকরদের সামনে আল্লাহ ওহী নাজিল করছে মুসা আলাইহিস সালামের উপর। ওহী নাজিল করে আল্লাহ বলছেন আন আলকি আসাকা, তোমার লাঠিটাও তুমি ছেড়ে দাও, তোমার লাঠি ছেড়ে দাও। বাস ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এই লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এত বিশাল রূপ ধারণ করলো, সব কিছুকে গ্রাস করা শুরু করে দিল। এটা এত বড় হয়ে গেল, ওরা যত রশি, যত জাদু, যা চারিদিকে বড় বড় জাদু, মানে এটার তুলনায় ওগুলো আর কিছুই না। এগুলা এক টান দিলে ওই জাদু সব খাই ফেলতেছে, এরকম অবস্থা এটা। তাহলে বোঝা যায় মুসা আলাইহিস সালামের লাঠি এটা কোনো সময় বিশাল অজগর, কোনো সময় আরো মহা অজগর, মানে ওদের যা আছে সব এক টানে খাই ফেলতেছে এই লাঠি। আল্লাহু আকবার। ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াকাল হাক্কু, সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল। কোনটা জাদু কোনটা মুজিজা এটা স্পষ্ট হয়ে গেল। ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, তারা যা করেছিল এই সব বাতিল প্রমাণিত হয়ে গেল। ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন, সেখানে ওই জাদুকরেরা পরাজিত হয়ে গেল। ওয়ানকালাবু সাগিরিন, তারা ছোট হয়ে ফিরে গেল, মানে তারা মানসিকভাবে একেবারে ক্ষুদ্র হয়ে, মানসিকভাবে ছোট হয়ে জাদুকরেরা মাঠ ছেড়ে চলে গেল। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, কিন্তু মাঠ ছেড়ে এক পাশে গিয়ে সমস্ত জাদুকর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার। সেখান থেকে এক পাশে গিয়ে, ওই ময়দান থেকে সরে গিয়ে এক পাশে গিয়ে সমস্ত জাদুকর সাজিদিন সিজদায় পড়ে গেল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, জাদুকরগণ বলে উঠল আমরা রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কোন রব্বুল আলামিন? রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রব যিনি, ওই রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ক্বালা ফিরআউনু, ফিরআউন বলে উঠল আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আহারে তোমরা ঈমান আনবা তো ভালো কথা, আমার থেকে অনুমতি নিলা না কেন? আমার অনুমতি না নিয়ে তোমরা ঈমান আনলা কেন? আগে আমার একটু অনুমতি নিতা।
বলতেছে বাদশা আমরা তো বুঝতে পারছি এটা আসলে জাদু না, আমরা চাচ্ছি ইমান আনতে, তো আমার অনুমতি না নিয়ে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিছো, আগেই ইমান আনছো। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাহ, ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই এটা এমন এক মহা ষড়যন্ত্র, এটা ডিজিটাল ষড়যন্ত্র, কঠিন ষড়যন্ত্র। লামাকরুন, আল্লাহ পাক বলছেন লামে তাকিদ দিয়ে, এটা বড় ধরনের ষড়যন্ত্র। মাকারতুমুহু ফিল মাদিনা, আগে আমার এখানে মুসা আর হারুন দাওয়াত নেওয়ার আগে তোমাদের সাথে শহরে শহরে গিয়ে সমঝোতা করে আসছিল। এতক্ষণে বুঝতে পারছি যে আগে তোমরা আমার এখানে আসার আগে ওই জাদুকরদের সাথে আগে তোমাদের যোগাযোগ হয়েছিল, ওদেরকে আগে ঠিক করে আসতো বাইরে যে এইভাবে এইভাবে করবা, তোমরা জানো যে তোমরা আসলে আমি ওদেরকে ডাকবো, ওদেরকে ডাকলে ওরা সবাই এইভাবে তোমাদের কাছে মানে পরাজিত হবে, তারপরে সবাই ইসলাম গ্রহণ করবে। লিতুখরিজু মিনহা আহলাহা, তোমাদের ষড়যন্ত্র হলো এই জনপদের অধিবাসীদেরকে, আহালদেরকে তোমরা বের করে দিবে, মানে আমাদেরকে এই দেশ থেকে বের করবা, এটা তোমাদের ষড়যন্ত্র। ফাসাউফা তা'লামুন, অতি শীঘ্রই তোমরা এর পরিণতি জানতে পারবে। কাদেরকে বলছে? জাদুকরদেরকে বলতেছে ফাসাউফা তা'লামুন, অতি শীঘ্রই এর পরিণতি তোমরা জানতে পারবে। পরিণতিটা কি হবে? লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, বিপরীত দিক থেকে তোমাদের হাতগুলা কেটে দিব, তোমাদের পাগুলা কেটে দিব। সুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন, এরপরে তোমাদের সবাইকে শুলিতে ছড়িয়ে হত্যা করব। প্রথমে তোমাদের হাত এবং পা কেটে দিব, তারপরে তোমাদেরকে শুলিতে ছড়িয়ে তারপরে তোমাদেরকে হত্যা করা হবে। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, সমস্ত জাদুকর বলে উঠল কোনো অসুবিধা নাই, আমরা আমাদের রব্বুল আলামিনের দিকে ফিরে যাব। সুবহানাল্লাহ, সবাই বলে উঠল আমরা আমাদের রবের দিকে ফিরে যাওয়ার ক্ষেত্রে তুমি আমাদেরকে একটু সহযোগিতা করবা, মানে হয়তো আমরা আরো তো কয়েক বছর পরে যাইতাম, আমাদেরকে আগে আল্লাহর কাছে পাঠাই দিবা, এটা তো ভালো কাজ। জাদুকরদের উত্তরটা দেখেন, বলছে ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, অবশ্যই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করব। ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, ওই জাদুকরেরা বলে উঠলেন আমাদের অপরাধ তো শুধু একটা, আমাদেরকে যে অপরাধে তুমি হাত কাটবা পা কাটবা শুলিতে চড়াইবা, অপরাধটা কি? অপরাধটা হলো আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, যখনই আমাদের কাছে আমাদের রবের পক্ষ থেকে আয়াত এসে গেছে আমরা ওই আয়াতের উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর আয়াতের উপরে ঈমান আনা, এটা ফেরাউনের কাছে বড় অপরাধ। ফেরাউন এবং ফেরাউনের শক্তির কাছে ঈমান আনাটাও একটা মহা অপরাধ। মানে অনেকে বলতে পারে যে আমি কি অপরাধ করছি, আমার দোষ কি? তা আল্লাহ বলছে দোষ আছে, দোষ হলে তুমি ঈমান আনছ। এই ঈমান আনাটাও একটা অপরাধ। এবং দেখবেন সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের কাহিনী বর্ণনা করেছেন, সেখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের কোনো অপরাধ ছিল না, একটা মাত্রই অপরাধ ছিল, তারা আজিজিল হামিদ আল্লাহর উপরে ঈমান এনেছিল। যুগে যুগে কত মানুষ শুধু ঈমান আনার অপরাধে, তাদের অপরাধ একটা, ঈমান আনছে, এই ঈমান আনার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, হাত পা কেটে দেওয়া হয়েছে, শুলিতে চড়ানো হয়েছে, লোহার চিরুনি দিয়ে তাদের ফিট আঁচড়ায় দেওয়া হয়েছে। এরকম অসংখ্য জুলুম নির্যাতন শুধু ঈমানের কারণে। ঈমান এমন এক জিনিস। তো এই জাদুকরেরও বলে উঠলো যে আমাদের তো অপরাধ একটাই, যে আমরা আল্লাহর আয়াতকে দেখার সাথে সাথে আমরা আয়াতের উপরে ঈমান আনছি। এবার দেখেন জাদুকরেরা আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন।
কত সুন্দর দোয়া। আল্লাহ পাক তাদের দোয়াটাকে এত পছন্দ করছেন, কোরআনে কারিমে আল্লাহ পাক তুলে দিচ্ছেন খালি আমরা শোনার জন্য নাকি? আমরাও যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম দোয়া করি। রব্বানা আফরিগ আলাইনা সবরান। রাব্বুল আলামিন কঠিন এক পরিস্থিতির মধ্যে আছি, কারণ ফেরাউনের মতো মহা শক্তিধর রাজা বাদশাহ আমাদেরকে প্রতিশোধ নিবে, আমাদের উপরে জুলুম করবে। আল্লাহ এই জুলুমের অবস্থায় যেন আমি সবর ধরতে পারি, আমাদেরকে সেই তৌফিক দাও। কারণ আমরা যাতে এই জুলুমের ভয়ে অথবা জুলুমে অতিষ্ঠ হয়ে যেন ঈমান হারা না হই, অত জুলুমে আসুক যেন আমরা সবর করতে পারি, সবরের শক্তি দাও। ওয়াতাওয়াফানা মুসলিমিন, যখনই মৃত্যু দিবা মুসলিম বানিয়ে মৃত্যু দিবা। সুবহানাল্লাহ, যেন মুসলিম হয়ে ইসলামের উপরে মৃত্যুবরণ করতে পারি, সেই মৃত্যুটা আমাদের নসিব করিও। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك। ফেরাউনের কওমের ওই সভাসদেরা বলে উঠল, আতাদার মূসা, বাদশাহ আপনি কি মূসাকে ছেড়ে দিবেন, তার কওমকে এভাবে ছেড়ে দিবেন, লিয়ুফসিদু ফিল আরদে, জমিনের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করবে। দেখেন মূসা আলাইহিস সালাম মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, এটাকে ফেরাউনের সভাসদেরা বলতেছে যে আপনি কি মূসা তার কওমকে এইভাবে ছেড়ে দিবেন যারা জমিনে সন্ত্রাস সৃষ্টি করবে। মানে মূসা আলাইহিস সালামের দাওয়াতকে বলতেছে কি সন্ত্রাস সৃষ্টি করবে। তাহলে নবী রাসূলদেরকে তারা বলতো সন্ত্রাসী, এবং তাদের দাওয়াতকে তারা বলতো কি সন্ত্রাস। বলতেছে লিয়ুফসিদু ফিল আরদে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, এই জন্য আপনি তাদেরকে ছেড়ে দিবেন। ওয়াইয়াদারাকা ওয়া আলিহাতাক, আর আপনার মাবুদকে আপনাকে তারা পরিত্যাগ করবে, তারপরে আপনি তাদেরকে ছেড়ে দিবেন। মানে আপনাকেও তারা পরিত্যাগ করবে, আপনি যে মাবুদে বিশ্বাসী সেই মাবুদকেও তারা পরিত্যাগ করবে, আর আপনি তাদেরকে এমনি এমনি ছেড়ে দিবেন। ফেরাউন বলল, না আমি এমনি ছাড়বো না। قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। তখন ফেরাউন বলে উঠল যে শুনো, সানুকাত্তিলু আবনাআহুম, আমি তাদের সকল ছেলে সন্তান যারা হবে এই ছেলে সন্তানদেরকে কি করব, হত্যা করব। ওয়ানাস্তাহি নিসাআহুম, তাদের কন্যা সন্তানদেরকে মেয়েদেরকে আমি জীবিত রাখবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আর তাদের উপরে আমি অত্যন্ত কঠোর থাকব। মানে তাদেরকে শান্তিতে দাওয়াত দিতে দিব না, সব সময় তাদের উপরে আমি অত্যাচারের নির্যাতনের কঠিন স্টিম রোলার তাদের উপরে অব্যাহত রাখবো। যে এইভাবেই আমি তাদেরকে শাস্তি দিতে থাকবো। তাদেরকে তোমরা মনে করিও না যে আমি ফেরাউন এমনি এমনি তাদেরকে ছেড়ে দিব। আমরা আজকে এই পর্যন্তই, আর সামনের দিকে আজকে আর যাব না ইনশাআল্লাহ। পরবর্তী তাফসিরে আমরা সূরা আল আরাফের 127 পর্যন্ত হয়েছে, 128 নম্বর আয়াতে কারিমা থেকে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী তাফসিরে আলোচনা হবে।